নমস্কার, আমি অভিজিৎ। আজকে 28শে আগস্টের মার্কেট আপডেট নিয়ে চলে এসেছি। মার্কেটে যদি আমরা আজকে দেখি, প্রথমেই যদি আপনাকে বলবো তো আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করব, যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে আমি মর্নিংয়ে আপডেট দিয়েছিলাম। যদি আপসাইডে 25,037 থেকে 25,078 একটা লেভেল আছে, 25,040-এর উপর যদি ক্লোজিং আসা স্টার্ট হয়, তাহলে 25,078 বা 25,100 লেভেল আজকে টাচ হতে পারে। তো যদি দেখেন নিফটির ক্ষেত্রে, নিফটিতে কিন্তু 25,114 ফার্স্ট যে লেভেল ছিল, যেটা রিচ হয়, যেটা আমাদের টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়। তারপরে 110-এর আমি টার্গেট দিয়েছিলাম, সেটাও অ্যাচিভ হয়েছে মার্কেটে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন, নিফটি ব্যাংকের ক্ষেত্রেও মার্কেটে কিছু আপ মুভমেন্ট এসছে, কিন্তু নিফটি ব্যাংকের থেকে সেরকমভাবে সাপোর্ট না থাকার কারণে মার্কেটে বড় কোনো মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি। তো যদি আজকে আমরা চেক করে নিই মার্কেটে কী ক্লোজিংগুলো এসছে, তো প্রথমে আমরা নিফটির ক্ষেত্রে চেক করব। মানি কন্ট্রোলের সাইটে গিয়ে যদি চেক করেন, নিফটিতে যে ক্লোজিংটা এসছে সেটা হচ্ছে 34 পয়েন্টের পজিটিভ ক্লোজিং। সেন্সেক্সের ক্ষেত্রে 73 পয়েন্টের পজিটিভ ক্লোজিং, নিফটি ব্যাংকের ক্ষেত্রে 134 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এবং নিফটি আইটির ক্ষেত্রে 685 পয়েন্টের পজিটিভ ক্লোজিং। আর বিএসসি স্মল ক্যাপের থেকে নেগেটিভ এসছে, যেটা 68 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। আমরা যদি অ্যাডভান্স ডেকলাইন চেক করি, সেখানে দেখতে পাচ্ছি 944টে অ্যাডভান্সে ক্লোজিং এসছে এবং 1398 ডেকলাইন ক্লোজিং এসছে। অ্যাডভান্স ডেকলাইনে যদি ওয়েটেজ হিসেবে চেক করে, নিফটি 50-তে দেখতে পাচ্ছি 21টা স্টকের ক্লোজিং অ্যাডভান্সে এসছে বা গ্রিনে এসছে, আর 29টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি আমরা, নিফটি ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা মাত্র ব্যাংক শুধুমাত্র পজিটিভ ক্লোজিং, বাকি 11টা ব্যাংকের নেগেটিভ ক্লোজিং এসছে, যে কারণে নিফটি ব্যাংকের সেরকম কোনো বড় মুভমেন্ট আজকে দেখতে পাওয়া যায়নি। আচ্ছা, যদি আমরা চার্ট ভিউতে চলে যাই, চার্টে আমরা যদি দেখি, তো নিফটির 15 মিনিটসের যদি ক্যান্ডেল আপনি চেক করেন, সেখানে আমি ফার্স্ট যে মর্নিংয়ের টার্গেট দিয়েছিলাম 100 টার্গেট, যদি এই যে লেভেলটা রয়েছে 25,037 থেকে 25,076 লেভেল যদি হোল্ড হয়, তাহলে কিন্তু এখানে আমরা 100 লেভেল দেখতে পেতে পারি। তো এখানে যদি আপনি দেখেন, ফার্স্ট যে আপনি 11টা 15-এর ক্যান্ডেলটা যা ক্লোজিং এসছিল, তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে বাইং এসছে এবং যে হাইটা মার্কেট আজকে লাগিয়েছে সেটা হচ্ছে 25,129-এর। এরপরে যদি আজকে মার্কেটে ব্যাঙ্ক নিফটির তরফ থেকে যদি দেখেন, এখানে ব্যাঙ্ক নিফটির থেকে যদি সাপোর্ট থাকতো, এখানে যদি ডবল চার্টে দেখে নিন, ব্যাঙ্ক নিফটির তরফ থেকে যদি আমরা সাপোর্ট পেতাম, তাহলে হয়তো ব্যাঙ্ক নিফটিতে সেভাবে সাপোর্ট না থাকার কারণে নিফটি সেভাবে মুভ করেনি, না হলে হয়তো নিফটিতে আজকে 25,200 লেভেলও আমরা আজকে দেখতে পেয়ে যেতাম। কিন্তু সেভাবে ব্যাঙ্ক নিফটির তরফ থেকে সাপোর্ট না থাকার কারণে 25,044-এ মার্কেট ক্লোজিং এসছে এবং যে লেভেলটা দেওয়া আছে সেখানেই মার্কেটে ক্লোজিং এসছে। আপসাইডে আমি দিয়েছিলাম 25,161 থেকে 150-এর একটা জোন আছে, এটা যদি হিট হয়, এরপরে কিন্তু 209 বা 210-এর লেভেল মার্কেট হিট করতে পারে, যেটা অল টাইম হাইয়ের। আচ্ছা, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে সেই যে সেম জোন রয়েছে 51,404, সেখান থেকেই রিজেকশান। মার্কেটে সেরকম কোনো বড় মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি, মার্কেটে কন্টিনিউয়াসলি ফল দেখতে পাওয়া গেছে। মার্কেট আজকে গ্যাপ ডাউনের সাথে ওপেন হয় ব্যাঙ্ক নিফটিতে এবং কন্টিনিউয়াসলি সেটা থাকে এবং মার্কেটে আপ মুভমেন্ট কোনো আসেনি, কারণ এখানে যতক্ষণ না এই যে লেভেলটা রয়েছে এখানে, যেটা আপনার 51,365 থেকে 400 লেভেল, এই লেভেল ব্রিজ হওয়ার পরে ওপরে কিন্তু বড় যে লেভেল রয়েছে 600 বা 51,819, 51,800 লেভেল ক্রস হলে তবে 52,000 বা আমরা নতুন হাই দেখতে পেতে পারি। কিন্তু ব্যাঙ্ক নিফটির তরফ থেকে সেরকমভাবে কোনো রকম মুভমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না, ব্যাঙ্ক নিফটি কন্টিনিউয়াসলি একটা রেঞ্জের মধ্যেই ফেঁসে রয়েছে। আচ্ছা, নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, সিঙ্গেল চার্টে আমরা নিফটিকে যদি দেখে নিই, তো নিফটিতে তাহলে ডাউন সাইডে কিন্তু যদি আপনারা দেখেন, নেক্সট যেটা সাপোর্ট থাকবে সেটা হচ্ছে 24,966 এবং তার নিচে 900, এবং তার নিচের যেটা স্ট্রং সাপোর্ট জোন সেটা কিন্তু 842 বা 850-এর যে লেভেল রয়েছে, 24,840, 850, এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোন নিফটির ক্ষেত্রে। আচ্ছা, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু 51,000-এর লেভেল অবশ্যই ইম্পর্টেন্ট লেভেল, তার কাছাকাছি মার্কেটে ক্লোজিং এসছে। 51,000 পরে যদি নিচে ক্লোজিং আসা স্টার্ট হয়, তাহলে কিন্তু 50,800 বা 50,770 এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেভেল, এবং 50,600 কিন্তু একটা বড় সাপোর্ট জোন মার্কেটের জন্য। এবং তার নিচে যদি দেখেন, সেই 50,400 আর 50,300 লেভেল আবার কিন্তু মার্কেটে ইনট্যাক্ট থাকছে ব্যাঙ্ক নিফটিতে, যেভাবে ফল দেখা যাচ্ছে। এখানে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি একটা রেঞ্জের মধ্যে ফেঁসে আছে। এখানে যদি একদিন আপ মুভমেন্ট আসে, আবার কিন্তু নেক্সট ডেতে
আবার ডাউনফল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখা যাচ্ছে। নিফটিতে যদি দেখেন, নিফটি কালকে এক্সপায়ারি রয়েছে, তো এক্সপায়ারি স্পেশাল ইন্ডেক্স হিসাবে বলবো যদি ব্যাঙ্ক নিফটির থেকে একটু সাপোর্ট পাওয়া যায় তাহলে কিন্তু নিফটির ক্ষেত্রে আপসাইডে বড় কোনো মুভমেন্ট কালকে আশা করা যেতে পারে। আমরা গ্যাপ আপ যদি প্ল্যানিং করি মার্কেটের ক্ষেত্রে তাহলে কিন্তু একটা গ্যাপ আপ আসারও চান্সেস রয়েছে। যদি প্ল্যানিং থাকে অবশ্যই বলবো হোল্ড করবেন না, যদি গ্যাপ আপ এসে থাকে তো অবশ্যই প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে যাওয়াটা বেটার হবে। কারণ মার্কেটে এখন মর্নিং আওয়ারে কিছু মুভমেন্ট আসে, তারপরে কিন্তু মার্কেট একটা সাইডওয়েজে চলে যাচ্ছে, এটা কন্টিনিউয়াসলি মার্কেটে এখন হয়ে আসছে। তো অবশ্যই বলবো যদি আপসাইডের প্ল্যানিং করেন তাহলে কিন্তু মার্কেটের যে লেভেল রয়েছে 200 লেভেল থাকবে, মার্কেটে 200 যদি হিট হয় এবং ব্যাঙ্ক নিফটির সাপোর্ট অবশ্যই দরকার, কারণ ব্যাঙ্ক নিফটির তরফ থেকে সেরকম কোনোভাবে সাপোর্ট আসছে না। আপনি যদি এখানে ওয়েটেজ হিসাবেও চেক করেন ব্যাঙ্ক নিফটি কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্কই নেগেটিভ। আজকে যদি এইচডিএফসি ব্যাঙ্ক দেখেন সেখানেও নেগেটিভ ক্লোজিং এসছে, আইসিআইসিআই ব্যাঙ্কেও নেগেটিভ ক্লোজিং, ইউ স্মল সেখানেও নেগেটিভ ক্লোজিং, ব্যাঙ্ক অফ বরোদা সেখানেও নেগেটিভ ক্লোজিং এসছে। ব্যাঙ্কের তরফ থেকে সেভাবে সাপোর্ট না আসার কারণে ব্যাঙ্ক কিন্তু চলছে না। তো সেই কারণে বলবো নিফটিতে কিন্তু আপ মুভমেন্ট আসার জন্য অবশ্যই রেডি রয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটির সাপোর্ট দরকার। যদি ব্যাঙ্ক নিফটি একটু সাপোর্ট করে নিফটিতে কিন্তু কালকে বড় আবার নতুন অল টাইম হাই দেখতে পেতে পারি। তো এই ছিল আজকের মার্কেট আপডেট। যদি আপনারা স্টক মার্কেট শিখতে চান তাহলে এই বুকটা বাই করতে পারেন, যার লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন, এবং আমাদের টেলিগ্রাম যে ফ্রি চ্যানেল রয়েছে, গ্রুপ রয়েছে, তারও লিঙ্ক আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন। এই বুকটি পড়লে আপনি মার্কেটের সমস্ত কিছু শিখতে পারবেন। মার্কেটের যাবতীয় যে টপিকগুলো রয়েছে ছোটো ছোটো সমস্ত টপিক এতে ডিসকাস করা আছে। অবশ্যই রিকোয়েস্ট করব বুকটা পড়ুন যাতে আপনার মার্কেট নলেজ আরও বেটার হয়। থ্যাংক ইউ ভিডিওগুলো দেখার জন্য। রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে দিন যারা এগুলো শিখতে চায়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।